৭১ আমাদের অর্জন, ২৪ আমাদের অর্জন। আপনারা কি বলেন? ইতিপূর্বে আপনারা জানেন স্বৈরাচারী সরকারের রোষানলে এবং তাদের জুলুমের শিকার হয়েছে হাজারো হাজারো আলেম। আমাদের উস্তাদ কুলসি রমজানে আপনাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে 13টি বছর একটি ছোট্ট কুঠিরে রাখা হয়েছে, বিনা বালিশে তাকে ঘুমাইতে হয়েছে। সেই কোরআনের পাখিকে আমরা হারিয়েছি। সাইকুল হাদিস সাহেবের, আইজুল হক সাহেবের ছেলে মামুনুল হক, তাকে অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে। মুফতি আমির হামজাকে অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে। মাদানী সাহেবকে ঢুকানো হয়েছে। এভাবে বাবনগরী সহ হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছে এবং হত্যা করা হয়েছে। আজকের সুন্দর ফুলের বাগানে উপস্থিত সম্মানিত প্রধান বক্তা, আপনাদের অত্যন্ত প্রিয়জন, প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই, উপস্থিত আছেন এই মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির সাহেব, একটু আগে বক্তব্য রেখেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে। কঠিয়াদি উপজেলার কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ লোহাজুরি বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার, ইমানদার, পরহেজগার ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে আমার স্নেহময়ী মায়াময়ী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আমাদের। একটু আগে কথা শুনছিলাম প্রিয় ভাইয়ের মুখ থেকে। আমরা কিন্তু এই বাংলাদেশের আজকের এই পরিবেশ অর্জন করার জন্য আমাদের অনেক রক্ত ঝরেছে। আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানে 2000-এরও মানুষের প্রাণ গিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। কেউ, কারো চক্ষু নাই, কারো পা নাই, কারো হাত নাই, কারো পা হাত কিছুই নাই। কেউ আবার বিপর্যস্ত চেহারা নিয়েও ঘুরতেছে। একটা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে আমরা অতিক্রম করে আজকে স্বাধীনতা অর্জন করেছি। 1971-এর স্বাধীনতা ছিল ভারতের সহায়তায়। এদেশের জামা দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু 24-এর গণ অভ্যুত্থান ছাত্র, শিক্ষক, জনতার অর্জন। এটাকে ম্লান করা যাবে না। 71 এবং 24-কে বর্তমানে একটি মহল আবার একটি চক্রান্ত ষড়যন্ত্র করতেছে আলাদা করার জন্য, এই দেশটাকে ডিভাইডেড করার জন্য, এই দেশটাকে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন পথ মতের একটা সমাজ তৈরি করার জন্য একটা মহল তৈরি হয়ে আছে। এরা সবসময় চেষ্টা করে ভাঙ্গন, এরা সবসময় চেষ্টা করে বিভেদ, বিচ্ছেদ, এরা ঐক্যতা পছন্দ করে না। এই জন্য আবার একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে। 71 না 24? না, 71 আমাদের অর্জন, 24 আমাদের অর্জন। আপনারা কি বলেন? এই 24-এ কত মানুষ আত্মনাদ করেছে। ইসলামী সিপাহাত সালাত 11 জন নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, যারা স্কলার ছিলেন, যারা এই দেশের সম্পদ ছিলেন, যারা এই দেশের পরিচয় সারা বিশ্বে তুলে ধরতেন। সেই মানুষগুলোকে আমরা হারিয়েছি। আমরা অতিথি ফিরে যেতে চাই না। অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে কিন্তু আজকের এই স্বাধীনতা, এটাকে নষ্ট হওয়ার জন্য আমরা কমপক্ষে দিতে পারি না। যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এটা আগামী দিনের ইসলামের পরিবেশ। সব দল দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশ। আপনারা যদি চান তাহলে আগামী দিনে এদেশে ইসলামের পতাকা ফতফত করে উঠবে। লাল সবুজের পতাকায় কোরআনকে দেখা যাবে। আগামী দিনে সংসদ কোরআন দিয়ে চলবে, আগামী দিনে দেশ কোরআন দিয়ে চলবে। নামাজ কায়েম হবে, যাকাত প্রদান করা হবে, সৎ কাজে আদেশ হবে, অসৎ কাজে নিষেধ করা হবে। কোন প্রকার গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল আর আমার দেশের জামাল ছেলেরা
এই ছোট্ট ছোট্ট সোনামণিরা, আগামী দিনের সম্ভাবনা, এই যুব সমাজ আর নষ্ট হবে না। এই সীমান্ত এলাকাকে কড়াভাবে পাহারা দেওয়া হবে। বিদেশ থেকে কোনো প্রকার গাঁজা এই দেশে প্রবেশ করবে না, কোনো ফেন্সিডিল আসবে না, কোনো প্রকার মদ সেবন হবে না। আর আমাদের এই যুব সমাজ ইয়াবাকে এরা এখানে সেখানে তাদের যৌবন এবং তাদের যে এখন যৌবন, যার যুদ্ধে যাওয়ার সময়, তার এই সময়টুকু তা নষ্ট করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সমাজ চাই যে সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। মানুষ মন খুলে হাসবে, প্রাণ খুলে কথা বলবে, কেউ কারো কণ্ঠ চেপে ধরবে না, কোনো চাঁদাবাজি চলবে না, দুর্বৃত্তায়ন হবে না, কেউ কারো অধিকার নিয়ে চিনিমিনি খেলবে না, দখলবাজি চলবে না, আর একে অপরের জানমাল নিয়ে টানা হেঁচড়া করবে না, কারো ইজ্জত সম্মান নিয়ে লুকোচুরি এবং চিনিমিনি খেলা হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে একটি ইসলামী বসুন্ধরা তৈরি করার জন্য সম্মানিত এই লোহাজুরিবাসী, আপনাদের এলাকার নামটাই হচ্ছে লোহাজুরি। আপনারা হচ্ছেন অত্যন্ত কঠিন এবং বুনিয়ানুম মাসুস, শিশাডালা প্রাচীরের ন্যায় আপনাদের অবস্থান। এই লোহাজুরি আলিম ওলামাদের জায়গা, এখানে কোরআন হাদিসের চর্চা হয়। সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কোরআনকে জাতীয় সংসদে নেওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। একটি সুন্দর পরিবেশ আগামীতে অর্জিত হবে ইনশাআল্লাহ, যদি আমরা ভুল না করি, আর পিছনের দিকে ফিরে যেতে চাই না, আর কোন তন্ত্র মন্ত্রের দিকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আল কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের কাছে এটা অপছন্দের কারণ হলেও আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে আজকের মাহফিলে যোগদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। গভীর রাতে আমার প্রিয় ভাই জনাব ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তিনি আপনাদের উদ্দেশ্যে এখানে হাজির হয়েছেন। আমি আমার এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত মুরব্বিয়ান অনেকে এখানে উপস্থিত রয়েছেন, সবার কাছে দোয়া চেয়ে, পর্দার মা বোনদের কাছেও আন্তরিকভাবে সালাম এবং দোয়া চেয়ে, আপনাদের সহযোগিতা চেয়ে আগামী দিনে দিন কায়েমে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।